এই যে দেখেন, এই যে মালয়েশিয়া টুইন টাওয়ার সকালবেলা। দেখেন সকালবেলার দৃশ্যটা কি সুন্দর দেখা যাচ্ছে না? এই টুইন টাওয়ার, এই যে রাজধানী, এই রাজধানী, এই বিশ্বের ভিতরে সবচাইতে দ্বিতীয় বিল্ডিং আছে এই সেটা। দেখছে এক আঙ্গুল খারাপ করে রাখছে। এই যে রাজধানী, এই যে আমাদের পাশ দিয়ে রাস্তা গেছে একটা। দেখেন এই সকালবেলার দৃশ্য মালয়েশিয়া, দেখছেন সকালবেলার দৃশ্য। এই যে রাজধানী। যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তাহলে আর আপনারা মালয়েশিয়া আইসেন না, কারণ মালয়েশিয়ার পরিস্থিতি ভালো না। আর মালয়েশিয়া যে টাকা দিয়ে আসবেন, এ টাকা দিয়ে একটা ভালো কান্ট্রিতে যান, কারণ এদেশে যেভাবে বাঙালি আসছে, এই দেশে বাঙালি আইসা বেড়ে গেছে। কারণ যারা অবৈধ আছে, যেসি কলিং বন্ধ ছিল, টুরিস্টে ঢুকছে, টুরিস্টে ঢুকে মেলা লোক, তাহলে অনেক লোক কাজ কাম পাইছে না। আপনার কোম্পানিতে আছে, কোম্পানি বেতন দেয় না ঠিক করে, আপনার খানা খরচ আছে, মানুষের বাড়িতে টাকা পয়সা দেওয়ান লাগবে। তো এই হিসাব করে আপনার অনেকে কোম্পানি সেটা আপনার অন্য কোম্পানিতে কাজ করে। তো অন্য কোম্পানিতে কাজ করলে প্রতি বছরে আপনার 5,000 ইনক্রিট করে বিশাল লোকের দেওয়ান লাগে। আইন যে দেশ সরকার যে আইন করছে, তারপরে ইমিগ্রেশনে ভয়, কোন সময় ইমিগ্রেশনে ধরে নিয়ে যায়। কারণ ইমিগ্রেশন যদি যে বৈধ অবৈধ নাই, আপনি অন্য কোম্পানিতে কাজ করছেন, আপনার ধরে নিয়ে যাবে। যে কোম্পানিতে আছে ওরে ধরে নিয়ে যাবে, ওর কাগজপত্র আছে, সব আছে, তারপরেও কি ওরে দেশে পাঠাইতে জেল কাটিয়া। এদেশে আইন বড় খারাপ, কারণ ওদেরকে ফাটায় এই জন্য যে এই দেশে আইন হচ্ছে সবচাইতে লঙ্ঘন। আপনি ধরেন কাজ করে, আপনি আইসেন এই কোম্পানিতে, আপনি অন্য কোম্পানিতে কাজ করেন, এটা এই দেশের মাইন, এই দেশের আইন অপরাধী। আপনি অন্য কোনো আইন আপনি লঙ্ঘন করছেন, এই জন্য আপনাকে জেল কাটাবে হয় 21 দিন, 22 দিন, 1 মাস বা 3-4 মাস। আপনি বসে গেলে সার্গো জরিমানা দেওয়া না গেলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এই অবৈধ মতন যারা টুরিস্ট আছে। তাহলে এই দেশে এখন আপাতত ভিসা বন্ধ। এসি আমাদের বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস যে এসি যারা কলিং এসি আবার ঢুকলো, 59 জন লোক ঢুকছে, 60 জন লোক ঢুকছে, 59 জন লোক আসছিল, 60 জন লোক আসছিল, 59 জন লোক ঢুকছে, আর একজন লোক দেশে ফাটাই দিয়েছে, কারণ তার আগে এদেশের রেকর্ড ছিল। তাহলে এই ডক্টর ইউনূস যে এই দেশে ফাটাইলো, এই যে আগে দরকার ছিল যারা অবৈধ লোক ওদেরকে বৈধ করার দরকার ছিল। তারা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, জঙ্গলে থাকে, এন থাকে, অনেক জায়গায় থাকে। এই যে বাঙালিগের যে অপমানটি করতেছে এই দেশের লোকেরা, ইমিগ্রেশন মানুষ মনে করে না। আগে দরকার ছিল যারা অবৈধ লোক ছিল তাদেরকে বৈধ করার সুযোগ করার দরকার ছিল। ডক্টর ইউনূস সেটা না করে ডক্টর ইউনূস ফাটিয়ে দিল, যে কলিং খুলে দিল যে মানুষজন ঢুকতে পারে। আসলে যারা এই দেশে আছে তাদেরকে আগে বৈধতা করার দরকার ছিল। ডক্টর ইউনূস এইটা ছিল। তারা এই দেশে তো কষ্ট করে 2টা টাকা ফাটায়, তারা এই দেশে কীভাবে কামায় তারা বলতে পারবে। ডক্টর ইউনূস আগে ছিল যে বৈধ, এই যে লোকটি আছে ওরা কি কাজ করতে পারবে বেশি দিন, ওদেরকে আবার এই দৌড়িয়া বাংলাদেশে ফাটাই দেবো। এই দেশের সরকার এটা একটা ব্যবসা, এই দেশের সরকারের এটা ব্যবসা। কারণ ব্যবসা যদি না হয়, এই যে লোক আনছে আবার অগরে আবার অবৈধ করে আবার দেশে ফাটাই দিব। তাহলে ওরা আমার ডক্টর ইউনূসের দরকার ছিল যারা অবৈধ লোক আছে আমার দেশে এত কষ্ট করতেছে, মালয়েশিয়া যারা এত অপরিশ্রম, যারা এত পরিশ্রম করে, যারা এত কিছু দেশের জন্য করতেছে, তাদেরকে আগে বৈধ করার সুযোগ দরকার ছিল ডক্টর ইউনূস। সেটা না করে সে আরও খুলে দিল, কলিং খুলে দিল। তাহলে এই দেশে যে মানুষগুলো এত কষ্ট করতেছে, তাহলে তাদেরকে বৈধতা করার আগে সুযোগ দেওয়ার দরকার ছিল। তারা কীভাবে কাটায় তা ডক্টর ইউনূস দেখে না? এই যে অনেক মানুষের চোখে পানি ফালাইয়া, যারা বৈধ লোক, অবৈধ লোক বাদই দিলাম, যারা বৈধ লোক তারা কাইন্দা এই দেশেতে জেল খাইটা এরপর এই দেশেতে গেছে। এই দেশে এমন একটা আইন যে বাংলাদেশে কোনো এম্বাসি, কোনো লোকই, বাংলাদেশের লোকই কোনো দেখতে যায় না। তাহলে একটা মানুষ 3 মাস 4 মাস জেল খায়, আবার বিমানের টিকিট দিয়া এরপর আবার দেশে যাওয়ান যায়। যদি বিমানের টিকিট না দিতে পারে আরও জেল খাওয়ানো লাগে, আরও সাজা খাওয়ানো লাগে। এটি ডক্টর ইউনূস দেখে না? তিনি বিশ্বের চাইতে তিনি এত বড় নেতা হয়েছে, এত কিছু তিনি নোবেল প্রাপ্ত হয়েছে, তিনি এই জিনিসটা দেখতে পারে না? তিনি দেশের জনগণের জন্য এটা করতে পারে না? সে অন্তবারে সরকার আছে হাসিনা না পাটপাট সিটার এটা করছে। অনেক ডক্টর ইউনূস একজন শিক্ষিত মানুষ, সে কি মানুষের জন্য দূর করতে পারে না? সে বই দেওয়ার সুযোগ দিতে পারে না? সে না বন্ধু, আনোয়ার ইব্রাহিমের বন্ধু, সে না কয়বার আইসা গেছে, পারে নাই?
সে আবার কল লিঙ্ক খুলে, তার লজ্জা থাকা, বাংলাদেশের মানুষের লজ্জা থাকা উচিত ছিল যে আসলে এই কল লিঙ্কটা খুলে দিয়েছে। আসলে এই মানুষগুলোকে অবৈধ থেকে বৈধ করার সুযোগ দরকার ছিল। সরকার দেখে না, ডক্টর ইউনূসকে দেখে না, তাহলে এই নিউজটিকে দেখতেছে না? মানুষের এই চোখের পানি যাচ্ছে, দিন দিন মানুষ এই জেল খেটে যাচ্ছে, এটা কি ডক্টর ইউনূস দেখে না? হ্যাঁ, তাহলে সে কিসের সরকার হলো? সে মানুষের যদি দুঃখ যদি না বোঝে, তাহলে সে কিসের দরকার? তাহলে তো হাসিনার মতনই সে গাদ্দার হয়ে গেল। আগে দরকার ছিল বৈধ করার সুযোগ, যেটা নিয়ে আলাপ করণের। আসিফ নজরুল একটা আইসা গেছে, এতে নিয়ে উপদেষ্টা, এতে আইসা গেছে যারা অবৈধ লোক তাদেরকে সুযোগ না করে কল লিঙ্ক দিয়ে মানুষ আনবো, এনে শাক খাইব। এন মানুষের যারা যে লোক আছে এরাই কাজ করতে পায় না, তাহলে এটা বুঝতে হবে না? এটা সরকার বুঝতে হবে না? এরা যদি না বুঝে তো বুঝবে কেরা? এরা শিক্ষিত না আমার শয়তান। তাহলে এসে আমি আজকে ইউটিউবে বলছি, আমার ইউটিউব চ্যানেলটা হয়তো ব্যান করে দেবে, ব্যান করে দেব, তাতে কোনো সমস্যা নেই। আগে বৈধ করার সুযোগ দিতে হবে। ডক্টর ইউনূসের বৈধ করার সুযোগ দিতে হবে। ডক্টর ইউনূস একজন জ্ঞানী ব্যক্তি যদি হয়, তিনি কি নিউজটি দেখে না? আসলে আমি দুঃখের কথাই বলছি যে এই যারা অবৈধ আছে তারা তো সুযোগ দিয়ে তারা তো দেশে যেতে হবে। কেউ 3 বছর 9 বছর, একজন লোক 9 বছর এদেশে রয়েছে, অন্য সুযোগ কাগজপত্র করতে পারে না। তো সেই বিয়ে করছে মোবাইলে, আজও যাইতে পারতেছে না। বরে 5 বছর ঘুরাইছে, অন্য ধৈর্যশীল বই দেখে না রয়েছে। তাহলে এটা ডক্টর ইউনূস বোঝার দরকার। অতএব আমার এই ভিডিওটা শেয়ার করে দেন, মানুষজন দেখতে পারে। আর আপনারা আইসেন না, টুরিস্টে আইসেন না, আর এই কল লিঙ্কেও আইসেন না। আপনারা ভালো একটা কান্ট্রিতে যান, এদেশে আসবেন, কাজ কাম থাকবো না। আপনার 2 বছর 3 বছর যে আপনার টাকা উঠাইতে, আপনি 1 বছরে কখনো পারবেন না। কারণ আপনার বেতন আটকে রাখবো, বেতন মাইর দিব, আপনার খানা খরচ আছে, বাড়িতে ফ্যামিলিতে সমস্যা আছে, আপনার দিতে হবে। তাহলে আপনার কাছে মানুষের টাকার এমন বরকত নাই। আপনাদের কাছে একটি অনুরোধ, এদেশে আইসেন না, ভালো একটা কান্ট্রিতে যান। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।